2026 সালে ঈদুল আজহা বা কুরবানি ঈদ 28শে মে বৃহস্পতিবার। সুপ্রিয় দর্শক, আপনি এই ঈদের নামাজ কিভাবে আদায় করবেন? আপনার তাকবীর দিতে ভুল হয়ে যায়, সমস্যা নাই। আজকে আমি প্র্যাকটিক্যালি এই তাকবীরগুলো আপনি কিভাবে সহজে দিতে পারেন সেটা শিখিয়ে দিব। আজান ইকামতবিহীন একটি নামাজ, তা হলো ঈদুল আজহার নামাজ। 2 রাকাত 6 তাকবীরের সঙ্গে আদায় করাটা ওয়াজিব। আপনি ঈদগাহে গিয়ে প্রথমে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সঙ্গে আদায়ের নিয়ত করছি। এই কথাটা মুখেও বলতে পারেন, চাইলে মনে মনেও আনতে পারেন। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সানা পড়বে। পেছনের মুসল্লিগণ ইমাম সাহেবকে অনুসরণ করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সানা পড়ে নিবে। প্রতি নামাজে যে সানাটি পড়া হয়ে থাকে ওই সানাটি পড়তে হবে। এবার খুবই খেয়াল করবেন, এখানে অনেকে ঘুলিয়ে ফেলায়, আর তা হলো অতিরিক্ত 3টি তাকবীর প্রদান করতে হবে। প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, 3 নাম্বার তাকবীরে গিয়ে হাত বেঁধে নিতে হবে। কিভাবে কি করবেন চলুন আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখিয়ে দেই। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সাথে সূরা মিলাবেন। পেছনের মুসল্লিগণ নীরবে শুনবে। সুপ্রিয় দর্শক, ইমাম সাহেব রুকু করবেন, পেছনের মুসল্লিগণ ইমাম সাহেবকে অনুসরণ করবেন। রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পড়বে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, এরপর 2টা সেজদা করবে। সেজদাদের তাসবিহ রয়েছে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার পড়বে। 2টা সেজদা করে 2 নাম্বার রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে কানে আর হাত দেওয়া যাবে না, এমনি হাত বাঁধতে হবে অন্যান্য নামাজের মতো। সুপ্রিয় দর্শক, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সাথে সূরা মিলাবে। পেছনের মুসল্লিগণ নীরবে শুনবে। তবে এবার খুব খেয়াল করবেন, রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর প্রদান করতে হবে। এখানে 3 তাকবীরে হাত ছেড়ে দিতে হবে, 4র্থ নাম্বার তাকবীরে গিয়ে রুকু করতে হবে। সুপ্রিয় দর্শক, আমি এবার একটু প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখিয়ে দেই। সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো শেষ। এবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার যথারীতি ইমাম সাহেব রুকু করবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, পূর্বের মতো 2টা সেজদা করবে। 2 নাম্বার রাকাতে সেজদা করার পর বসে পড়বে। বৈঠকে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা এই 3টি দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরাবে। পেছনের মুসল্লিগণ ইমাম সাহেবকে অনুসরণ করবে, এই 3টি দোয়া পড়বে এবং ডান দিকে বাম দিকে সালাম ফিরাবে। সুপ্রিয় দর্শক, হয়ে গেল ঈদের নামাজ আদায় করা। এবার ইমাম সাহেব 2টি খুতবা প্রদান করবে, আউয়াল সানি। মুসল্লিগণ নীরবে ইমাম সাহেবের খুতবা শুনবে। তো এভাবেই আপনি খুব সহজে ঈদুল আজহার নামাজ আদায় করতে পারবেন। আপনারা অনেকেই বলেছেন, হুজুর আপনি কি অনলাইনের মাধ্যমে কোরআন, নামাজ কালাম, দোয়া, মাসলা মাসাইল ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন? প্রাইভেট পড়ান কিনা, ক্লাস করান কিনা? সুপ্রিয় দর্শক, আমি দীর্ঘদিন যাবত অনলাইনের মাধ্যমে কোরআন, নামাজ কালাম, দোয়া দুরুদ ইত্যাদি শিক্ষা দিয়ে থাকি। বিস্তারিত জানতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এটাতে হোয়াটসঅ্যাপ, ইমো সবকিছু রয়েছে, আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। তো দোয়া করবেন আমার জন্য, আপনাদের খিদমতে এইরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও আনতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।